আসসালামু আলাইকুম দর্শক। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। এনসিপি একটি রাজনৈতিক দল এবং আজকেই হচ্ছে সেই 5ই আগস্ট, যেই 5ই আগস্ট নেতৃত্ব দিয়েছিল এই ছাত্ররা। এবং তারপর তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তোলে এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই আসলে তারা আজকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি গড়ে তুলেছেন। এবং সেই এনসিপি গড়ে তোলার পর তারা নির্বাচন কমিশনে লিস্টেড হওয়ার জন্য আবেদন করে এবং আবেদনটি রিজেক্ট করা হয়, কারণ তারা পুরো শর্ত সব মেনে উঠতে পারে নাই। এবং আশা করছি যে তারা শর্তগুলো মেনে আবার নতুন করে আপিল করেছেন এবং এখন গত 4ই আগস্ট আপনার তারা একটা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছেন। আগে চলুন সেই ইশতেহারগুলো কি কি সেগুলো একবার দেখে নেই। জাতীয় নাগরিক মানে এনসিপি তারা ইশতেহার ঘোষণা করেছেন এবং এই সময় তারা বলে যে আওয়ামী ফ্যাসিবাদের সময় সংঘটিত সব মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করবে এনসিপি। এবং সেই আপনার 24 দফা একটা ঘোষণা করেন এবং সেই ঘোষণাটা কি কি সেগুলো আমি সরাসরি তুলে ধরছি। প্রথম সেটি হচ্ছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সর্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনের শিক্ষানীতি, গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিকল্প, ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন, মানব কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি, জাতীয় প্রতিরক্ষা কৌশল। এইগুলোই হচ্ছে ইশতেহারে আছেন। এখন আমি ইশতেহার নিয়ে কিছু আমার ব্যক্তিগত মতামত আমি জানাতে চাইছি। আমার যদ্দূর মনে পড়ে যে এই সরকার, যে বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু নাহিদ ইসলামরা স্বীকারই করেছেন যে আমরা 4 আগস্ট জনাব তারেক রহমান, মির্জা ফখরুল তাদের সঙ্গে কথা বলে আলোচনা করে আমরা ডক্টর ইউনূসের নাম প্রপোজ করি এবং ডক্টর ইউনূসকে আমরা সেখানে বসাই। তার মানে হচ্ছে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারাই কিন্তু ডক্টর ইউনূসকে এবং এই অন্তর্বর্তী সরকারকে বসিয়েছেন। এবং এই অন্তর্বর্তী সরকারকে ওন করে এনসিপি, এটা বলাই বাহুল্য। কারণ নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কিন্তু এই সরকারেই ছিল, এই সরকারেই ছিল। এবং একটু যদি একটা ছবি যদি আমরা খেয়াল করে দেখি, একটা ছবি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ভাইরাল হয়েছে। সেই সোশ্যাল মিডিয়াতে একটা ছবি আছে যেটা হচ্ছে মির্জা ফখরুলের সাথে যেদিন তারা আলোচনা করে, সেই ছবির মধ্যে মাহফুজ আলম ছিল, আসিফ মাহমুদ ছিল, তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি ছিল। তো এখন কথা হচ্ছে এনসিপি যে মুখগুলো এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছে তারাই কিন্তু সেদিন ছিল। তার মানে 5ই আগস্টের আগে, গত বছরের কথা বলছি। তার মানে এই আন্দোলনের মুখ্য ভূমিকা যারা পালন করেছে এটা তাদের সরকার, অন্তর্বর্তী সরকার হচ্ছে তাদের। কারণ নাহিদ ইসলাম নিজে এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন। তারপর হচ্ছে এই যে বর্তমানে আসিফ মাহমুদ, সে নিজেই উপদেষ্টাতে মন্ডলী, ও একজন উপদেষ্টা। তারপরে মাহফুজ আলম, সেও একজন উপদেষ্টা। এই আন্দোলন সক্রিয় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল, সেও একজন উপদেষ্টা। তো এই যে তাদের সরকার, তাদের সরকারই ক্ষমতায় আছেন। তো এখন পর্যন্ত তারা এই যে ইশতেহার গুলো দিয়েছে এই গত 1 বছরে,
আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ আলমরা কি পেরেছে শ্রমিক কৃষকের অধিকার, তারপরে বহুমুখী বাণিজ্য ও শিল্পনীতি বা তারুণ্য কর্মসংস্থান, তারপরে এই যে আপনার নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়নের কথা বলা হচ্ছে। দর্শক, গতকালকে আমি একটা ভিডিও আমি দিয়েছিলাম। সেই ভিডিওতে স্পষ্ট চট্টগ্রামে নারীদের কি পরিমাণ হেয় করা হচ্ছে, কি পরিমাণ বাজে কথা বলা হচ্ছে, তারপরে মব জাস্টিস, তারপরে আপনার হত্যা, খুন, রাহাজানি, প্রত্যেক পুরোটা এই দেশের ভিতরে যে বাজে একটা অবস্থা, ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদার কথা বলা হচ্ছে। আপনার সরকারি মানে আপনাদের যে এই সরকার, অন্তর্বর্তী সরকার আসার পরে আপনার যেই পরিমাণ মাজার ভাঙা হয়েছে, তারপরে যেই পরিমাণ জায়গায় মব করা হয়েছে, এগুলো আপনারা কি বলবেন? শিক্ষককে মনে আছে কানে ধরে শিক্ষককে উঠবস করাইছিল, শিক্ষককে কানে ধরাইছিল, ওই ওই শিক্ষকের কথা কি আপনারা ভুলে গেছেন? আপনারা এইভাবে জাতিসত্তার মর্যাদা মানে এইভাবে আপনারা দেশ গঠন করবেন? আপনারা নিজেরাই এখন পর্যন্ত আর্মি, র্যাব, পুলিশ ছাড়া চলাচল করতে পারেন না। তা আপনারা কি দেশের কর্মসংস্থান করবেন? আপনাদের উপরে আসলে খুবই বিরক্ত। আপনারা যেসব ইশতেহার ঘোষণা করেছেন, এই ইশতেহারের মধ্যে অনেকগুলা বিষয় আপনার এই সরকার এই 1 বছরে সেগুলাই ফিল আপ করতে পারে নাই। তাইলে আপনি কি ইশতেহার ঘোষণা করবেন সেটা আমি আমার বোধগম্য নয়, আমি বুঝতে পারছি না অন্তত। তো তারপরে হচ্ছে জাতি গঠনের শিক্ষানীতি। আমি কিছু কিছু জায়গায় ঠিক আছে, আমি সেগুলো ধরে নিতে পারি। তারপরে হচ্ছে আপনার এই যে বহুমুখী ও শিল্পায়ন নীতির যে কথা বলছি, এখনই তো হচ্ছে আপনার যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে দেশের, মানে অর্থ আপনার মানে ঠিক করতেই তো 12টা বেজে যাচ্ছে, তারপরে আপনারা কি করবেন আমি সেটা জানি না। বরং আমি মনে করি যে এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে তৈরি হওয়ার পর থেকে পুরো দেশ জুড়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এবং পুরো দেশ জুড়ে আপনার মানে কোনো ব্যালেন্স নাই। আমি দেখতে পাচ্ছি যে একের পর এক ঝামেলা তৈরি হচ্ছে এই মানে আপনাদের এই এনসিপি গঠনের পরে, এবং এনসিপি গঠনের পরে আপনাদের থেকে জনগণের যে প্রত্যাশা ছিল যে আপনারা আহ হবেন হচ্ছে জনগণের, আপনারা হবেন একটা ব্যালেন্সড, আপনারা আহ কোনো দলের সাথে মিলেমিশে আপনারা কাজ করবেন না, অথচ দেখা যাচ্ছে 5ই আগস্টের পরে, আই মিন আপনাদের এনসিপি গঠনের পরে আপনাদের কথা যা, জামায়াতের কথাও তা। তারপরে আমরা একটা ভিডিও দেখলাম, বিএনপির একজন টক শোতে বলছেন যে আপনার জামায়াতে তাহের বলছে যে নাহিদ ইসলাম নাকি হচ্ছে তাদেরই তৈরি করা, তাদেরই প্রোডাক্ট। ঠিক আছে, এই যে এই ধরনের কথা যখন সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়, বা এই ধরনের বিষয়গুলো যখন ভাইরাল হয়, তখন মানুষের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়। যাদের জন্য আম জনতা মাঠে নেমেছিল, বা যাদের কষ্ট দেখে আম জনতা মাঠে নেমেছিল, বা গত 16 বছরের এই মানে কষ্ট যারা ভেতরে চাপিয়ে রেখেছিল, যেই 16 বছরের কষ্টের জন্য তারা একসঙ্গে 5ই আগস্ট বা 4ই আগস্ট 3ই আগস্ট মাঠে নেমেছে কারফিউকে ভঙ্গ করে, সেই মানুষগুলো কেন নেমেছিল? তাদের আজকে মনের মধ্যে প্রশ্ন। এনসিপি মানে আপনার হচ্ছে একটা ব্যালেন্সড পার্টি না হয়ে তারা কি করছে, তারা হচ্ছে সেই জামাতের সাথে জামাতের টোনে কথা বলছে বা অন্য টোনে কথা বলছে। তাদের মধ্যে নিজস্ব কোনো টোন এখন পর্যন্ত জনগণ খুঁজে পায় নাই। তাদের নিজস্ব যে রাজনৈতিক যে মানে জায়গা, সেই জায়গাটা এখনো আমাদের কাছে খুব বেশি একটা পরিষ্কার না। অতএব এই ইশতেহারগুলো কতখানি মানুষ নিবে, পছন্দ করবে, সেটা এখনো ভাববার বিষয়, এবং সেটা আমাদের ভেবে দেখতে হবে। এই দেশের যেই আওয়ামী লীগ এবং বিএনপি, এর ভেতর থেকে মানুষ এখনো বের হতে পারে নাই, এবং মানুষ, আমি দেখছি যে ভোটের রাজনীতি অনেকটাই নোংরা হয়ে উঠছে, এবং এটি আমাদেরকে যেভাবেই হোক ঠিকঠাক করে আমার মনে হয় এটা সুষ্ঠু বাংলাদেশের দিকে এগোনো উচিত। এবং তার পাশাপাশি
এই যে ইশতেহারগুলো ঘোষণা করা হয়েছে, এই ইশতেহারগুলো ঘোষণা করার আগে আমি মনে করি যে এনসিপিকে রাজনৈতিকভাবে আরো পরিপক্ক হয়ে উঠতে হবে। এটি হচ্ছে আমার মন্তব্য। বাকি দর্শক আপনারা কি মনে করেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।